একটু কল্পনা করুন, এই মুহূর্তে আপনি ভিডিওটা শুনছেন, হয়তো বিছানায় শুয়ে, হয়তো একা। কিন্তু ঠিক এই মুহূর্তেই যদি আপনার হৃৎস্পন্দন থেমে যায়, দুনিয়ার সব শব্দ থেমে যাবে, কিন্তু আপনার সচেতনতা থামবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা যাবার পর তার আত্মা সচেতন থাকে। হাদিসের ভাবার্থ, মৃত্যুর পর আপনাকে গোসল দেওয়া হবে, কাফনে জড়ানো হবে, জানাজা পড়া হবে। আপনার পরিবার কাঁদবে, বন্ধু বলবে ভালো মানুষ ছিল, কিন্তু আসল সত্যটা শুরু হবে তখন যখন আপনাকে কবরে নামানো হবে। মাটি দেওয়া শেষ, সবাই ফিরে যাচ্ছে। শেষ যে শব্দটা আপনি শুনবেন তা হলো মানুষের জুতার আওয়াজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তি তার দাফনের পর লোকদের জুতার শব্দ শুনতে পায়। সহিহ বুখারী। এই মুহূর্তেই শুরু হয় কবরের প্রথম 1 মিনিট। এই 1 মিনিট কোনো গল্প নয়, কোনো রূপক নয়, এটা হক, এটা বাস্তব। কবর তখন কথা বলে। হাদিসে এসেছে, কবর বলে, আমি একাকিত্বের ঘর, আমি অন্ধকারের ঘর, আমি আমলের ঘর। এই 1 মিনিটে মানুষ বুঝে যায় সে দুনিয়ায় যা বিশ্বাস করত তা শুধু মুখের কথা ছিল নাকি সত্যিকারের আমল ছিল। কোরআনে আল্লাহ বলেন, যেদিন গোপন বিষয় প্রকাশ পাবে, সূরা তারিক 9। এই 1 মিনিটে কোনো টাকা কাজে আসবে না, কোনো পরিচিত মানুষ আসবে না, কোনো উকিল থাকবে না। থাকবে শুধু আপনার নামাজ, আপনার সত্যবাদিতা, আপনার গোপন গুনাহ আর গোপন নেকি। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন, আমি তোমাদের কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলি। সহিহ মুসলিম। বন্ধু, এই 1 মিনিট যদি সহজ হয়, পুরো কবর সহজ। আর এই 1 মিনিট যদি কঠিন হয়, পুরো কবর কঠিন। মৃত্যু মানে অচেতন হয়ে যাওয়া নয়, মৃত্যু মানে হলো এক জগৎ থেকে আরেক জগতে প্রবেশ। কোরআনে আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান 185। হাদিসে এসেছে, যখন মৃত্যুর সময় আসে, ফেরেশতারা আসে। মুমিনের কাছে তারা আসে শান্তভাবে, আর গুনাহগারের কাছে আসে কঠোরভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের রূহ এমনভাবে বের হয় যেমন কলস থেকে পানির ফোঁটা গড়িয়ে পড়ে, আর গুনাহগারের রূহ বের হয় কষ্টে। মুসলিম। ভাবার্থ, এই সময়ে মানুষ সব দেখে কিন্তু কথা বলতে পারে না। সে দেখতে পায় তার দুনিয়ার সব ভালোবাসা পিছনে পড়ে আছে। অনেক মানুষ তখন বলে, হে আল্লাহ, আমাকে একটু সময় দাও, কিন্তু আল্লাহ বলেন, সময় শেষ। সূরা মুনাফিকুনে আল্লাহ বলেন, হে আমার রব, আমাকে একটু সময় দাও, আমি সদাকা করব, কিন্তু উত্তর আসে না। এই সময় আত্মা বুঝে যায় সে নামাজে গাফেল ছিল কিনা, হারামকে হালাল বানিয়েছিল কিনা। এই কারণেই সাহাবারা মৃত্যু ভয় পেতেন, কিন্তু আল্লাহকে ভয় পেয়ে। দাফনের পর 2 ফেরেশতা আসে, নাম মুনকার ও নাকির। তাদের কণ্ঠ কঠোর, প্রশ্ন স্পষ্ট। প্রথম প্রশ্ন, তোমার রব কে? যে আল্লাহকে চেনে, নামাজে দাঁড়িয়েছে, সে বলবে আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? যে শুধু মুসলমান পরিচয় নিয়েছে কিন্তু ইসলাম মানেনি, সে আটকে যাবে। তৃতীয় প্রশ্ন, এই মানুষটি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে মুখস্থ উত্তর কাজ করে না, কাজ করে অনুসরণ। হাদিসে এসেছে, মুমিন সঠিক উত্তর দিলে ঘোষণা আসে সে সত্য বলেছে। বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হয় জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। তিরমিজি। নেককারের কবর আলোয় ভরে যায়, পাপীর কবর সংকুচিত হয়। এই কবরেই মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দোয়া করতেন কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার দোয়া। কবরের শাস্তি কোনো বানানো ভয় নয়, কোনো রূপক কাহিনী নয়, এটা আল্লাহর ন্যায় বিচারের অংশ। যেমন দুনিয়ায় আমল, তেমনই কবরের ফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশিরভাগ মানুষ কবরের আযাব পায় কিছু নির্দিষ্ট গুনাহের কারণে। হাদিসের ভাবার্থ, প্রথম এবং সবচেয়ে বড় কারণ নামাজে অবহেলা। নামাজ শুধু একটি ইবাদত নয়, নামাজ হলো ঈমান ও কুফরের পার্থক্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলিম। যে ব্যক্তি নিয়মিত নামাজ ছেড়ে দেয়, সে দুনিয়ায় হয়তো শান্তিতে থাকে, কিন্তু কবরে তার জন্য শান্তি খুবই কম থাকে। দ্বিতীয় বড় কারণ গীবত ও চগলখড়ি। মানুষ এটাকে ছোট গুনাহ মনে করে, কিন্তু আল্লাহর কাছে এটা ভয়ঙ্কর। সহিহ বুখারীতে এসেছে, রাসূল 2টি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন, এরা দুজন কবরে শাস্তি পাচ্ছে, কোনো বড় গুনাহের জন্য নয়, বরং একজন পেশাব থেকে সতর্ক থাকত না, আরেকজন গীবত করত। এই হাদিস আমাদের কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তৃতীয় কারণ পেশাব থেকে পবিত্র না থাকা। অনেকেই নামাজ পড়ে কিন্তু পবিত্রতার বিষয়ে অবহেলা করে।
রাসূল স্পষ্ট করে বলেছেন, বেশিরভাগ কবরের শাস্তি হয় পেশাব থেকে সতর্ক না থাকার কারণে। ইবনে মাজা। চতুর্থ কারণ, হারাম উপার্জন। হারাম টাকা দিয়ে বাড়ি বানানো, হারাম টাকা দিয়ে সন্তান বড় করা, এই সব কিছুর হিসেব কবরে শুরু হয়। কোরআনে আল্লাহ বলেন, হারাম খাওয়া ব্যক্তির দোয়া কবুল হয় না। পঞ্চম কারণ, মানুষের হক নষ্ট করা। যার টাকা মেরে খাওয়া হয়েছে, যাকে কষ্ট দেওয়া হয়েছে, তারা কবরে ক্ষমা করবে না। এই কারণেই সাহাবীরা সবচেয়ে বেশি ভয় পেতেন মানুষের হক নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানোকে। কবর শুধু শাস্তির জায়গা নয়, কবর হতে পারে শান্তির ঘর, আলোয় ভরা ঘর, জান্নাতের দরজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হয় জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। তিরমিজি। প্রথম যে আমল কবরকে শান্ত করে, 5 ওয়াক্ত নামাজ। নামাজ শুধু দুনিয়ার দায়িত্ব নয়, নামাজ কবরে আলো হয়ে আসে। হাদিসে এসেছে, নামাজ কবরের অন্ধকার দূর করে। দ্বিতীয় আমল, সততা ও সত্যবাদিতা। যে ব্যক্তি দুনিয়ায় সত্যের ওপর থাকে, আল্লাহ তাকে কবরে দৃঢ় রাখেন। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ মুমিনদেরকে দৃঢ় রাখেন দুনিয়া ও আখিরাতে। সূরা ইব্রাহিম 27। তৃতীয় আমল, সূরা মুলক নিয়মিত পড়া। এটা কোনো সাধারণ সূরা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা মুলক কবরের শাস্তি থেকে রক্ষা করে। তিরমিজি। চতুর্থ আমল, তওবা ও ইস্তেগফার। যে ব্যক্তি নিয়মিত তওবা করে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেন আর কবরে তাকে লাঞ্ছিত করেন না। পঞ্চম আমল, মানুষের সাথে ভালো ব্যবহার। যে ক্ষমা করে, আল্লাহ তাকে ক্ষমা করেন। হাদিসে এসেছে, যে মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাকে ক্ষমা করেন। নেককার বান্দার কবর সম্পর্কে হাদিসে এসেছে, তার কবর চোখ যতদূর যায় ততদূর প্রশস্ত করা হয়। তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, সে শান্তিতে কিয়ামত পর্যন্ত ঘুমায়। বন্ধু, কবর অন্ধকার নয়, আমাদের আমলই কবরকে অন্ধকার বানায়। আজ যদি আমরা ঠিক হয়ে যাই, আজ যদি তওবা করি, তাহলে কবর আমাদের ভয় পাবে, আমরা কবরকে নয়। বন্ধু, এতক্ষণ আমরা যা শুনলাম সেগুলো কোনো গল্প নয়, কোনো ভয় দেখানোর কৌশল নয়। এগুলো আল্লাহর কিতাবের কথা আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্ক বার্তা। কবর এমন এক জায়গা যেখানে মানুষ একা। সেখানে বাবা থাকবে না, মা থাকবে না, বন্ধু থাকবে না, ফলোয়ার থাকবে না, থাকবে শুধু আপনি আর আপনার আমল। কোরআনে আল্লাহ বলেন, সেদিন মানুষ তার ভাই থেকে পালাবে, মা বাবা থেকে পালাবে, স্ত্রী ও সন্তান থেকেও পালাবে। সূরা আবাসা 34-36। যে মানুষ দুনিয়ায় সব কিছুর জন্য প্রস্তুতি নেয় কিন্তু কবরের জন্য নেয় না, সে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই কাঁদতেন কবরের কথা মনে করে। একদিন তিনি কবরের পাশে দাঁড়িয়ে কাঁদলেন, এত কাঁদলেন যে দাড়ি ভিজে গেল। তারপর বললেন, হে আমার ভাইয়েরা, এই জায়গার জন্যই প্রস্তুতি নাও। ইবনে মাজা। ভাবার্থ। ভাবুন একবার, যিনি আল্লাহর রাসূল, যার সব গুনাহ মাফ, তিনি যদি কবরের কথা ভেবে কাঁদেন, তাহলে আমরা কিভাবে নিশ্চিন্ত থাকি? আজ আমরা বলি, এখনো সময় আছে, কিন্তু মৃত্যু কখনো বলে না, আমি আসছি। অনেক মানুষ সকালে সুস্থ ছিল, রাতে কবরে গেছে। অনেক মানুষ নামাজ পড়ে নেবে ভেবেছিল, কিন্তু সেই পরে আর আসেনি। এই কারণেই কোরআনে আল্লাহ বলেন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো, আর প্রত্যেক ব্যক্তি যেন দেখে সে আগামী দিনের জন্য কি পাঠিয়েছে। সূরা হাসর 18। বন্ধু, আজ যদি এই কথা শুনে আপনার হৃদয়ে একটু কেঁপে ওঠে, তাহলে বুঝবেন আল্লাহ এখনও আপনাকে ভালোবাসেন। আজই তওবা করুন, আজই নামাজ ঠিক করুন, আজই হারাম ছেড়া দিন, আজই কারো হক থাকলে ফিরিয়ে দিন, কারণ কবরে গিয়ে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এখন শেষ দোয়াটা মন দিয়ে শুনুন। এই দোয়াটা রাসূল নিজে শিখিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ, আমি কবরের শাস্তি থেকে তোমার কাছে আশ্রয় চাই। হে আল্লাহ, আমাদের কবরকে অন্ধকার করো না, আমাদের কবরকে শাস্তির জায়গা বানিও না। হে আল্লাহ, কবরের প্রথম 1 মিনিট আমাদের জন্য সহজ করে দাও। হে আল্লাহ, আমাদের আমলকে আমাদের কবরের আলো বানিয়ে দাও। হে আল্লাহ, যেদিন আমরা একা হয়ে যাব, সেদিন তুমি আমাদের সাথী হও। আমিন, আমিন, ইয়া রাব্বাল আলামিন।